মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু অবাক করা তথ্য দিয়েছেন, যেটা শুনলে আপনাদের গা শিরে উঠবে। হাসিনা যে কতটা ভয়ঙ্কর ছিল, কি ঘটিয়েছে, আমরা যা কল্পনা করেছি কল্পনার চাইতেও বেশি কিছু। এবং আরেকটা সুখবর, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ শুরু হতে যাচ্ছে। বেছে বেছে জেলা, মহানগর, উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের সব ধরা হবে। যারা পালিয়েছে, যারা দেশে আছে তাদের সবাইকে ধরা হবে, কেউ ছাড় পাবে না। এর মানে এখনো শোক দিবস পালন করার কথা বলে অমুক তমুক, প্রত্যেকে আইনের আওতায় আসতে যাচ্ছে। দর্শক, নর্থ ইস্ট নিউজ এক্সক্লুসিভ। বাংলাদেশের সহিংসতায় 1000-এর বেশি মানুষ মারা গেছে, সাখাওয়াত হোসেন মানবজমিন এই শিরোনামে রিপোর্ট প্রকাশ করেছে। দেখেন, 1000-এর বেশি মানুষ মারা গেছে, বিরল পৃথিবীর ইতিহাসে। হোসনি মোবারকের যে পতন হয়েছিল মিশরে, তার জন্য যে গণঅভ্যুত্থান হয়েছিল, একেবারেই অগণতান্ত্রিক একটা দেশে গণঅভ্যুত্থান হয়েছিল। সেখানে 835 থেকে 855 জন মানুষ মারা গেছে। আর বাংলাদেশে 1000-এরও বেশি। একটা গণতান্ত্রিক দেশে আপনি এটা কল্পনা করতে পারেন? এর মানে কি আসলে? খুনি হাসিনাকে 1000 বার ফাঁসি দেওয়া সম্ভব, যে অপরাধ করে গেছে। অতএব এগুলো প্রত্যেকটার বিচার হতে হবে। সারা দেশে যত হাসিনা আছে, এর মানে আওয়ামী লীগের ফেসিবাদের প্রেতাত্মা আছে, প্রত্যেককে বিচার করা সম্ভব এই 1000-এরও বেশি মামলার আসামিতে, মানুষের হত্যার মামলার আসামিতে। শুধু এই যে সাম্প্রতিক 1000-এরও বেশি মানুষ হত্যা করা হয়েছে, শুধু এটার বিচার হবে না, গত 15 বছরে কি করেছে। এবং আমি কথা দিচ্ছি, আমি উদ্যোগ নিব, এই বঙ্গবীর কাদের সিদ্দিকী বিহারি গণহত্যার সাথে জড়িত, তার বিচার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। স্বাধীনতার পর থেকে এমনকি 72 সালে 73 সালে শেখ মুজিব গোষ্ঠীর যেসব অপকর্ম চাপা পড়ে গেছে, ইতিহাস খুঁজে আমরা তাদেরকেও বিচারের ব্যবস্থা করব। আমরা কাজ করব, মাঠে কাজ করব, আদালতে যাব, কোর্টে যাব। আমি আজকে ঘোষণা দিলাম, 1000-এরও বেশি মানুষ হত্যা করেছে। আপনি চিন্তা করেন, যেটা অবাক করা। আমি হয়তোবা কল্পনা করেছিলাম যে এর চাইতে কম, 500, 600, 700, কিন্তু না, 1000-এরও বেশি। কত লাশ যে বেওয়ারিশ দাফন করা হয়েছে, অটোপসি ছাড়া দাফন করেছে। হসপিটালগুলো থেকে যে খাতা, তাদের ডেথ রেজিস্টার, এগুলো নিয়ে গিয়েছিল গোয়েন্দা সংস্থার লোকজন। কতটা ভয়ানক। আর সেই আওয়ামী লীগের প্রেতাত্মাদের বাংলাদেশে তথাকথিত ভুয়া শোক দিবস পালন করতে দেওয়া হবে, আর তাদেরকে উত্তম মাধ্যম দেবে না জনগণ। আর নীতিকথা শোনান, বঙ্গবন্ধু বলেন, ওইসব নীতিকথার বিরুদ্ধে আমরা থুথু মারি। কোনো সবক দিতে আসবেন না আমাদেরকে। আওয়ামী লীগের বিচার হবে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, আইনিভাবে, সর্বতভাবে আওয়ামী লীগের বিচার হবে। এই যে বললাম না, 72-73 সালের অপকর্ম খুঁজে খুঁজে বের করে শেখ মুজিবের গোষ্ঠীর বিচার হবে, কাদের সিদ্দিকীর বিচার হবে। ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালে সারা বাংলাদেশে এবং বিশেষ করে ঢাকায় যে প্রাণঘাতী সংঘর্ষ হয়েছিল, তাতে 1000-এরও বেশি মানুষ মারা গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন নর্থ ইস্ট নিউজকে তথ্য জানিয়েছেন। 8 আগস্ট দায়িত্ব নেবার পর থেকে সাখাওয়াত হোসেন ইতিমধ্যে সহিংসতার বিষয়ে নিবিড় তদন্ত শুরু করেছেন। ফোনে 45 মিনিটের একটি সাক্ষাৎকারে 76 বছর বয়সী হোসেন নর্থ ইস্ট নিউজকে বলেন, ঢাকার কিছু জায়গা এবং অন্যান্য জেলায় জনতার উপর, যাদের বেশিরভাগ হত্যা এবং যুবক ছিল, তৎকালীন ছাত্র এবং যুবক, তাদেরকে তৎকালীন শেখ হাসিনা পুলিশ বাহিনী গুলি চালায় এবং প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা করে। এটা যদি গণহত্যা না হয়, তাহলে গণহত্যা কি হবে? পৃথিবীর ইতিহাসে যেসব জেনোসাইডের হিস্ট্রি আমরা পড়ি, অধিকাংশ জেনোসাইডে 1000 মানুষ মারা যায়নি। আর শেখ হাসিনা যেটা করেছে 1000+, পৃথিবীর ইতিহাসে একটা নৃশংসতম গণহত্যা চালিয়েছে। এর বিচার করতেই হবে এট এনি কস্ট। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা 15 আগস্ট নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতাদের উপর প্রথম মনোনিবেশ করেছে, যারা ভারত এবং অন্যান্য দেশে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। এর মানে আওয়ামী লীগের জেলা, মহানগর, কেন্দ্রীয় প্রত্যেককে খুঁজে খুঁজে ধরা হবে,
জনগণকে আমরা অনুরোধ করব, আওয়ামী লীগের যত পান্ডা আছে সবাইকে ধরিয়ে দিন। আওয়ামী লীগের কোনো পদধারী নিরপরাধ এটা আমরা মনে করতে পারি না। প্রত্যেক পদধারীকে নজরদারিতে রাখবেন, ওদের প্রত্যেককে জেলে ঢুকানো হবে। শীর্ষ পুলিশ সূত্র জানা গেছে, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পর্যায়ক্রমে জেলা পর্যায়ে নেতাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছে। তবে তারা বিশেষত তৎকালীন তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদকে খুঁজে বের করতে বেশি আগ্রহী। এদের শীঘ্রই বের হবে। হাসান মাহমুদ হয়তো হেফাজতে আছেন, অনেকেই এরকম হেফাজতে আগে রেখে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিশেষ করে যারা আগে গ্রেপ্তার তাদেরকে বলা হচ্ছে খিলক্ষেত থেকে গ্রেপ্তার। যা হোক, যেভাবে গ্রেপ্তার হোক। অনেকে আগে ধারণা করেছিলেন যে হাসান মাহমুদকে সেনাবাহিনী আটক করেছে, তাকে এখনো পাওয়া যায়নি, সে কোথাও লুকিয়ে আছে, আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আওয়ামী লীগের শাসনামলে অর্ধেক নেতাকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর মানে আওয়ামী লীগের অর্ধেক নেতাকে কমপক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আর বাকি অর্ধেককে আমরা সামাজিক এবং রাজনৈতিকভাবে বিচার করব। দেখ, ওই বাকি অর্ধেকের বিচার হলে আওয়ামী লীগ এমনিতে নিশ্চিহ্ন হয়ে যায়। গত 5 আগস্ট বাংলাদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে নয়াদিল্লি পালিয়ে যান। হোসেন বলেন, একজন মেগালোম্যানিয়াক হিসাবে হাসিনা একটি অত্যাচারী রাজত্বের সভাপতিত্ব করে গেছেন এবং মানুষের জীবন নিয়ে বিশেষ মাথা ঘামাতেন না। এর মানে তিনি একজন সিরিয়াল কিলার, একজন সাইকোপ্যাথ, আমি বলি প্যাথোলজিক্যাল লায়ার। যত নেগেটিভ অ্যাডজেক্টিভ আছে ইবলিস হাসিনার জন্য প্রযোজ্য। মানুষের জীবন, এখন অনেক তথ্য আছে, কারাগারের ভিতরে ঢুকে জবাই করতেন হাসিনা। ব্যক্তি এতটা ক্ষোভ ছিল হাসিনার। অতএব হাসিনার বিচার কত প্রকার কি বাংলার মানুষ সেটা দেখাবে ইনশাআল্লাহ। তবে তার মন্ত্রী পরিষদের কিছু মন্ত্রী যেমন আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, ওবায়দুল কাদের এবং বেশ কিছু সিনিয়র পুলিশ অফিসার এই হত্যা যন্ত্রের অবিচ্ছেদ্য অংশ ছিল। এর মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদের সবার ফাঁসি হবে। যদি এখানে কিছু বিষয় থাকে যে জাতিসংঘের এনগেজমেন্টে যদি কিছু করতে হয় তাহলে ফাঁসি দেওয়া সম্ভব নয়, কারণ জাতিসংঘ ফাঁসি সমর্থন করে না। কামাল আওয়ামী লীগ সরকারের আমলে 2000 কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন এবং ওরা সব শেখ হাসিনা থেকে শুরু করে ওই শেখ মুজিব, ওরা 14 গোষ্ঠী আপাদমস্তক দুর্নীতিবাজ, চোর। ওদের সবার চুরির বিচার হবে। চুরি হোক আর হত্যা, এমন কোন অপরাধ নেই যারা না করেছে। সজীব, ওদের জয়, রেহানা, প্রত্যেকের বিচার হবে। ওরা সবাই চোর। কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে এটা বিশ্বাস করি না, এটাকে বিশ্বাস করবেন না। আওয়ামী লীগ মানেই একজন এক অপরাধী। অতএব আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কিছু যদি কেউ সহমর্মিতা দেখাতে আসে, বুঝতে হবে যে অপরাধীর প্রতি তার সহমর্মিতা আছে। এবং দুদক এগুলো তো ওদের পকেট ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর তিনি বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সে কথা উল্লেখ করে হোসেন বলেন, তাদের শান্ত করতে আমরা 5 ঘন্টা একটা আলোচনা করতে হয়েছে। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম হাসিনা শাসনামলে কাদের হত্যা করা হয়েছে এবং কার নির্দেশে এই হত্যাকাণ্ড চলছে। অফিসারদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তারা আজ অনুশোচনায় ভুগছেন এবং আমার 5 হয়ে ক্ষমা চেয়েছেন। সাক্ষাতের 5 হয়ে ক্ষমা চাইলে তো লাভ নেই। জনগণ কি ক্ষমা করবে? আর জনগণের কি অ্যাবসলিউট প্রতিনিধিত্ব সাক্ষাৎ সাহেব করেন? না। অতএব সাক্ষাৎ সাহেবের 5 হয়ে ক্ষমা চাইলে কোনো লাভ নেই। ক্ষমা যদি চাইতে আপনি জনগণের কাছে চান। ইউনিফর্ম, প্রতীক এগুলো পরিবর্তন করার নির্দেশ দিয়েছে। হোসেন বলেন, এই প্রস্তাবের জন্য মন্ত্রিসভা অনুমোদনের প্রয়োজন হবে। আশা করি কয়েকদিনের মধ্যে তা চলে আসবে। ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন ঠিক করবে পুলিশ বাহিনীকে কিভাবে পরিচালনা করা হবে। উপদেষ্টা হোসেনের মতে কাজটি কঠিন হবে। কিছু অফিসারকে চিহ্নিত করা হয়েছে। এই কর্মকর্তারা মাদক ব্যবসা লিপ্ত এবং বদলি পোস্টিং র্যাকেট চালিয়ে বিপুল অর্থ উপার্জন করত। তদন্ত শেষ হলে তাদের শাস্তি দেওয়া হবে। হারুনকে ধরা হবে। হারুন কোথাও বাঁচতে পারেন। বিভিন্ন তথ্য আসে যে হারুন মার খেয়েছে, হসপিটালে আছে। যেখানেই থাকুক, এই শেখ মুজিব গোষ্ঠীর মরণোত্তর বিচার করলো আমরা করবো ইনশাল্লাহ। আরো নানান বিষয়ে কথা বলছেন। ভারতের যে চেষ্টা শেখ হাসিনাকে রিপেট্রিয়েট করে, এর বিরুদ্ধে সাখাওয়াত সাহেব কঠিন বার্তা দিয়েছেন, কার্যত হুঁশিয়ারি দিয়েছেন যে প্রতিবেশী দেশের বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। আমরা কেউ টুকরে গ্যাং নই। এর মানে আগে যেরকম ভারত আচরণ করেছিল সে আচরণ আর করা যাবে না। যাই হোক দর্শক, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সামনে দেখবেন কোনো পান্ডা গ্রেপ্তার বাইরে থাকতে পারবে না। আসুন আমরা সবাই সহযোগিতা করি
এই পান্ডাদের খুঁজে বের করতে, এবং আওয়ামী লীগের পদধারী মানেই অপরাধী হিসেবে তাকে সামাজিকভাবে ট্রিট করতে হবে।